আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে কলমি শাকের রেসিপি। এই রেসিপিটি একবার করে খেলে বারবার খেতে মন যাবে। আসুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেই। একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এতে 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ ও 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে করে আদা রসুনের গন্ধটা দূর হয়ে যায়। কিছুক্ষণ ভাজা হয়ে এলে এতে ধুয়ে রাখা রুই মাছের মাথাগুলো দিয়ে দিব। আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছের মাথাও নিতে পারেন অথবা চিংড়ি মাছও নিতে পারেন। এখন এটাকে এপিট ওপিট করে বেশ ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে এলে এতে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়ে দিব। এখানে হলুদ আর মরিচের পরিমাণটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে। এখন এতে টমেটো কুচি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে 2-3 মিনিটের মতো রান্না করে নিব। আমি এখানে টমেটো কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মিডিয়াম টু হাই হিটে রান্না করব যতক্ষণ না পর্যন্ত বলক উঠে আসে। বলক উঠে আসলে এটাকে আবার নেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। মশলার উপরে যখন তেল চলে আসবে তখন এতে ধুয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে কিছুক্ষণ ভাপ দিয়ে নেব। কলমি শাক থেকে যখন পানি বের হয়ে যাবে তখন এটা ভালোভাবে নেড়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব। কলমি শাক থেকে যতটুকু এক্সট্রা পানি বের হয়েছে ততটুকুই দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আপনাদের যদি পানির দরকার হয় তাহলে দিয়ে নেবেন। এরই মাঝে শাকগুলোকে আবার বেশ ঝরঝরে ও আলতোভাবে নেড়ে দিচ্ছি, তাহলে কিন্তু শাকগুলো ভেঙে যাবে না। শাকগুলো যখন পুরোপুরি হয়ে আসবে তখন এতে 4-5টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি, যাতে করে শাক থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন 2-3 মিনিট রান্না করে নিয়ে একটি বাটিতে তুলে নেব। এই ছিল আমার আজকের রেসিপি। এভাবে যদি মাছের মাথা ও কলমি শাক রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশ মজাই লাগে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।